বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো শাক ভাজা, সজনা শাক ভাজা। কীভাবে বানাই দেখতে থাকুন। আগে বড়া বাইনি দেখিয়েছিলাম, আজকে সজনা শাক ভাজা বাইনি দেখাবো। কীভাবে বানাবো দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে চলুন দেখাই। কাজ পাতাগুনি ভেজে নেবো। এখানে গাজুনি হয়েছে, আগে সব দেখিয়েছিলাম। পাতাগুনি ভেজে নেবো কিছুটা। আর এখানে সব উচ্ছে গাছ উঠেছে, এখানে দানা, এখানে সবজির খোসা ফেলি গাছে গোড়ায় দিই। এখানে আবার উচ্ছে গাছ হয়েছে, এই গাছে উঠে পড়েছে। আর এইখানে আঙুর গাছটা দেখিয়েছিলাম, একদম একটুকুনি দিয়েছিল, এতটা লম্বা হয়ে গেছে এক ছেড়ে, খুব সুন্দর হয়েছে। পাতাগুনি ভেজে নেবো। আমার এটাই হলে হয়ে যাবে, তুলে নিয়েছি। আর সেই ড্রাগন ফুল দেখিয়েছিলাম, ফুলটা কত সুন্দর, এই ফুল থেকে ফল হয়ে গেছে। এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আর ওইদিকে এখনো হয়নি, হয়েছিল ফুল পড়ে গেছে। আর এইখানে ড্রাগন আছে, দেখাবো। এখানে ফুল হয়েছে, একটা বড় ফুল হয়েছে, একটা ছোট ফুল হয়েছে, ওই দুটা করে ছোটো মতো হয়েছে। আর এইখানে সেই ড্রাগনটা আমি দেখিয়েছিলাম, এটা পেকে গেছে। আমি পলিথিন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, পাখিরা ঠুকরে খেয়ে নেয় বলে চাপা দিয়ে রেখেছিলাম। তুলে নেবো, সুন্দর পেকেছে। আর এইখানে সজনা গাছটাকে দেখিয়েছিলাম, সব ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে, পড়ে গেছে। ওই নিচের দিকেও হয়েছে, এদিকেও হচ্ছে, ছোটো ছোটো দেখিয়েছিলাম, এবারে ফের সব হচ্ছে। এগুলি বর্ষার ফুল, ডাঁড়া হবে, এগুলো সব ডালে ডালে হয়েছে। আর এইখানে আমি দেখিয়েছিলাম, ফুল দেখিয়েছিলাম ছোটো ছোটো, একদম অল্প অল্প ফুল দেখিয়েছিলাম। এখানে ড্রাগন হয়ে গেছে, এই ওইদিকে দুটো আছে, আর এইখানে একটা আছে, আর নিচের দিকে একটা আছে, চারটে হয়েছে, ছোটা হয়েছিল, চারটে আছে। এটা সাদা ড্রাগন, এটা হলে একটা রেসিপি করে দেখাবো। আর এখানে গাছে ফুল দেখিয়েছিলাম, ফুল হয়েছে, আর কটা আছে আমি পেড়ে নেবো। কত সুন্দর হয়েছে, এদিকেও পেড়ে নেবো। বেশি নেই, চারটেই আছে, আগে কটা পেড়ে নিয়েছি। আগে রেসিপি করে দেখিয়েছেন, তখনও পেড়েছিলাম। আর এখানে পেয়ারা আছে, গাছে অনেক কটা পেয়ারা হয়েছে, পেয়ারাটাকে পেড়ে নেবো। ডাঁচা হয়েছে পেয়ারা, দুটোই পেড়ে নেবো, দুটোই এসে গেছে। কত সুন্দর হয়েছে। এইটা পেড়ে নেবো, পলিথিন চাপাতে রেখে দিয়েছি। ডাঁসা ডাঁসা পেয়ারা। আর এখানে বেদানা গাছটা আছে, বেদানা গাছটা ছোটো ছোটো দেখিয়েছিলাম বেদানা, আর বেশ বড় বড় হয়ে গেছে। এখানে একটু ছোটো আছে, আর এখানে একটা বড় ছিল, পেড়ে নিয়েছি, পেকে গেছিলো, ফেটে গেছে, পেড়ে নিয়েছি। এইখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। আর এই গাছে আমি কড়াই পেড়ে দেখিয়েছিলাম,
এখানে বড়বড়ি কড়াই, এই গাছটা থেকেই তুলে আমি রেসিপি করে দেখিয়েছি, এরকম হয়েছে সব। এখন সব ফুল আছে, আবার এখানে একটা ঝুলছে, এই গাছ থেকেই তুলে করেছিলাম, ফের এই নতুন করে ফের ফুল হচ্ছে, আবার হবে। এবার তুলে নিয়ে চলে এসেছি একদম কিচেনেতে। এইগুলি এবারে ধুয়ে নেবো, ধুয়ে বেছে নেবো। আর এখানে যে ফলগুনি আছে, ফলগুনি আমি কেটে নেবো। শাকগুনি বাছা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে একদম বেছে নিয়েছি। এইভাবে শাকটা বাছা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আলু, এটা লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আলু দেবো, এটা ভাজার সাথে আলুটা দিলে খেতে বেশ ভালো লাগে। এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি 3টে। এখানে কড়া বসিয়ে দিলাম, এখানে সরষে তেল দেবো। একটু ভাজা হবে, একটু তেল একটু বেশি লাগবে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এখানে রসুনটা দিয়ে দেবো তেলের মধ্যে। একটু রসুনটা ভেজে নেবো। শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। দুটো ফালি করে দিচ্ছি, 3টে লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা রসুন ভেজে নেবো একটু। একটু গোল্ডেন কালার করে নেবো। রসুনটা যখন গোল্ডেন কালার হবে তখন আলু দেবো। আর একটু হবে। একটু গোল্ডেন কালার হয়ে গেছে রসুনটা। এবার আলু নিয়েছি, আলুটা দিয়ে দেবো। এখানে একটা মাঝারি সাইজ আলু নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি। আলু মিশিয়ে দেবো। এবার নুন নিয়েছি, পরিমাণ মতো নুন দেবো। এখানে হলুদ নিয়েছি, 1/2 চামচ হলুদ দেবো। ভালো করে ভেজে নেবো একটু। এখানে এবার শাকটাকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে, একটু জল বেরিয়েছে। এখানে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এখানে এটা কমিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো।
একটু চাপা দিয়ে করতে হবে। এই শাক ভাজাটা খেতে খুবই ভালো লাগে, গরম রাইসের সাথে বেশ ভালো লাগে। আর আগে আমি দেখিয়েছি সজনা শাক দিয়ে বড়া করে, অবশ্যই ট্রাই করবেন, এরকম খেতে খুবই ভালো লাগে। বড়া বানিয়েও দেখিয়েছিলাম, আজকে শাক ভাজা বানিয়ে দেখাচ্ছি। দেখবো তুলে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার 2 মিনিটের মতো চাপা দেবো, দিয়ে চাপা দিয়ে ভাজতে হবে, নাহলে সিদ্ধ হবে না। আমি চাপা দিয়ে ভাজছি। আর তুলে দেখে নেবো। এরকম কমিয়ে রেখেছিলাম, 500তে রেখেছিলাম, একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে চিনি নিয়েছি, চিনি দেবো, অল্প করে সামান্য চিনি দিয়েছি। ভালো করে মিশিয়ে নেবো। আলুটা দেখে নেবো সিদ্ধ হয়েছে কি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভেজে নেবো ভালো করে। এবার আমার ভাজা হয়ে গেছে, বন্ধ করে দেবো। এবার তুলে নেবো। একদম সজনা শাক ভাজা আমার রেডি। একদম শাক ভাজা রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।